বৈশ্বিক অঙ্গনে বেশ খরা যাচ্ছে ভারতের রাজনীতি, কূটনীতি, অর্থনীতিতে ধাক্কা ও হোঁচট খেয়েই চলেছে দেশটি। এবারের যে খবর সেটিকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো ভারত সরকারের তীরে এসে তরি ডোবার মতো তুলনা করছে। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ নিয়ে আগ্রহ দেখিয়েও পিছু হটল ব্রাজিল। আকাশ ক্ষেপণাস্ত্র কিনতে প্রাথমিক কথাবার্তাও শুরু করেছিল প্রেসিডেন্ট লুলা দা সিলভার দেশ, কিন্তু আর তারা এই নিয়ে এগোতে চাইছে না। এর বদলে ইতালির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এনহ্যান্সড মডিউলার এয়ার ডিফেন্স বা EMADS-কে তারা বেছে নিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রাজিল সফরের সময় সিলভা সরকারের এই সিদ্ধান্তে বেশ বিড়ম্বনায় পড়েছে ভারত সরকার। তবে মোদী প্রশাসনকে একেবারে হতাশ করেনি সিলভা প্রশাসন। ভারতের থেকে উপকূলের নজরদারি ব্যবস্থা, গরুড় আর্টিলারি সহ অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম কিনবে ব্রাজিল। সেই সঙ্গে সামরিক হার্ডওয়্যার তৈরিতে দুদেশ যৌথভাবে কাজ করার ব্যাপারেও সম্মত হয়েছে। ব্রিক্স সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আমেরিকার এই দেশে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। ব্রাসিলিয়ায় ব্রাজিলের প্রধানমন্ত্রী লুলার সঙ্গে বৈঠক করেছেন মোদী। সেখানে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিসংখ্যান বলছে 2024-25 সালে দুদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ $12.20 বিলিয়ন। আগামী 5 বছরের এই অঙ্ককে $20 বিলিয়ন নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এছাড়া প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা ক্ষেত্রেও দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির ব্যাপারে সম্মত হয়েছেন মোদী ও লুলা। বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত ও ব্রাজিলের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। এর নেপথ্যে রয়েছে দু দেশের একে অন্যের প্রতি গভীর আস্থা ও বিশ্বাস। বৈঠকের পর মোদীকে ব্রাজিলের সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করেন লুলা। ভারত সরকার মনে করে অপারেশন সিঁদুরে কার্যকরী ভূমিকা নিয়েছিল তার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রগুলো। শত্রুপক্ষের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান ধ্বংসে এর জুড়ি মেলা ভার বলেও দাবি ভারতের। সরকারি সূত্রগুলোর বরাতে ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে, ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশকে মনে ধরেছিল ব্রাজিলের। সম্প্রতি এই প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে আগ্রহ প্রকাশ করেছিল দেশটির সরকার। এর মধ্যেই ব্রিক্স সম্মেলনে যোগ দিতে সে দেশে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের মধ্যেই আকাশ নিয়ে দু দেশের মধ্যে বড়সড় চুক্তি হতে পারে বলেও জল্পনা ছড়িয়েছিল। কিন্তু 90 ডিগ্রি মোড় ঘুরে শেষ পর্যন্ত ইতালির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিকেই ঝুঁকল ব্রাজিল। CNN ব্রাজিলের প্রতিবেদন অনুযায়ী ব্রাজিলের সেনাবাহিনীর দাবি, আকাশ নাকি আকাশ ক্ষেপণাস্ত্রের পুরনো সংস্করণ। এর পাল্লা মাত্র 25 থেকে 30 কিলোমিটার। অন্যদিকে ইতালির ওই প্রতিষ্ঠান তাদের বর্ধিত পাল্লার কমন অ্যান্টি এয়ার মডিউলার ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে চাইছে। সেই কারণে প্রতিযোগিতার বাজারে পিছিয়ে পড়ে ভারত ডায়নামিক্স লিমিটেড ও ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের যৌথ উদ্যোগে তৈরি আকাশ।